যাদের দায় আছে বলে মনে করা হয় বা যাদের দিকে অভিযোগ তারা সবাই আপনার আশেপাশে আছে। একজন এখন পলাতক বা পূর্বায় দেশের বাইরে ইসমাইল মৌলিক বা অন্যান্য আছেন, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে। তো এরকম আরো যারা আছেন তাদের নিয়ে আপনি আসলে কিভাবে কাজ করবেন বা তাদের নিয়ে আপনারা কি বা তাদের সঙ্গে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি? না, ধন্যবাদ। আমার মনে হয় লেটস নট মেনশন দ্য নেম, উই অল নো দ্যাট কী হয়েছে না হয়েছে। এখন যেহেতু আমরা বসছি একটা ইয়েতে, তো আমার কথা হলো গিয়ে যে যারা এখানে আছেন তাদের কাজটা ডিফিকাল্ট করার দরকার নেই। আমাদের এটা বুঝতে হবে যে আমরা কিন্তু কারেন্ট ক্রিকেট বোর্ডের যে প্রোগ্রামগুলো আছে ওটা কিন্তু আমরা পুরো আপসেট করতে পারবো না। আর গঠনতন্ত্র আপনাকে কিন্তু অ্যালাউ করে না আপনি একসাথে সবাইকে নিয়ে নেন। সো এই জায়গাটি কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আমাদের তো 25 জন ছিল ডিরেক্টর প্রেসিডেন্ট সহ, এখন আমাদের আছে আজকে দেখেন 8-9 জন আছে, আমাদের আছেন আর তো 16 জন এমনিও নাই। সো আমাদের কাজ করার জন্য কিছু হ্যান্ডস দরকার। আমরা কিন্তু এটা কাজ করব। আপনি জানেন কিছু যেই লিমিটেশনস আছে গঠনতন্ত্রে, ওইটাকে আমরা ঠিক করে যাতে আমরা ইমিডিয়েট কিছু মানে নতুন ডিরেক্টর আমরা নিতে পারি, যেই ফলশ্রুতিতে আমরা এসেছি। আরও হয়তো 4-5 জন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো, তাদের আমরা ইনক্লুড করার চেষ্টা করব। স্টিল অপরচুনিটি অনেকগুলো আছে। আর যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারটাও আসলে অভিযোগের সত্যতা কতটুকু আই এম শিওর, মানে আপনি যখন রেজ করছেন কোশ্চেনটা ডেফিনেটলি আজ আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু খুব দায়ী থাকে। আমি কাউকে সেভ করার জন্য বলছি না, এটা কিন্তু আপনি ইটস এ ফ্যাক্ট। এখন আপনি যদি বলেন যে না আপনি অপরাধ করা অপরাধ সহ একই রকম, এটা তো আসলে মানে বইয়ের ভাষা হয়ে গেল। আসলে আমরা তো থাকি বাংলাদেশেই, সো সেই দিকে বিবেচনা করলে আমার চিন্তা করতে হবে যে আমাদের দেশের ম্যাক্সিমাম পার্সপেক্টিভ এই দেশের থেকে আমরা কেমনে থেকে ম্যাক্সিমামটা বের করতে পারি। আপনি যেটা বলেছেন এটা আগামী দিন আপনি দেখতে পারবেন যত তাড়াতাড়ি আমরা একটা এরা থাকবে, এদের এক্সপার্টিসটা নেওয়া হবে, যারা আছেন দীর্ঘদিন ধরে তাদের থেকে জানা হবে, প্লাস নতুন 2-1 জন আসবে যাদের আইডিয়া আরও বেটার হবে, তাদের দিয়ে কাজ করব। আপনি প্রথম একটু ছোট্ট করে বলিনি যে আপনি ওয়েন ইউ ওয়ার্ক ইন অর্গানাইজেশনের ভালো খারাপ অনেক দিক থাকে, ইউ জাস্ট ক্যানট গো এগেনস্ট ইট। এটা তো আপনি জানেন। তো আপনি কোন পত্রিকায় আছেন? কালের কণ্ঠ। ওটা যদি এডিটার কিছু একটা করে আপনি কিন্তু লিখতে পারবেন না যে এডিটার এই কাজ করে, বিকজ এটা লিগে নর্ম। সো আমি চেষ্টা করবো যে ওই যে মানে স্বাভাবিক এটা। আমার যদি এই জ্ঞানে বসে বোর্ডের সমালোচনা করি তাহলে এটা ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। চান্দিকা হাতুরা সিংয়ের ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কী করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কি না, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো। তারপর কথা বলবো। সিইও আছেন আমাদের আগে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে নিব। তারপরে আমি স্ট্যান্ড থেকে সরি নেই আসলে।